বাংলাদেশ মানে কি? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার, যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না। আচ্ছা বলেন তো, কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? গত দুটো নির্বাচন যদি দেখেন, তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে? পুলিশ। পুরা ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ। জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ। সেই পুলিশ এখন কোথায়? জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায়। আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান, কোনো জিডি করতে চান, কোনো মামলা করতে চান, তারা বলবে আমরা করতে পারবো না, কোর্টে যাবো। কোনো তদন্তে যাওয়ার কথা বলেন, তারা বাইরে যাবে না। থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই। ভোট এই পুলিশ দিয়ে হবে? পুলিশ বদলাতে হবে, তাই তো? কিরকম বদলাবে? যদি কয়েকটা আইজি, ডিআইজি এবং বড় বড় অফিসার বদলে দেন, তাহলে কি পুলিশ বদলে যাবে? এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায়। আমার কাছে শোনেন, আমি ঘটনা জানি। এখনো পর্যন্ত মনে করে যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়। টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়, এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে তিনি আবার তাকে ব্যবস্থা করেন। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই যে বিউরোক্রেসি, তারা আজকে দেখবেন ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে, 2-3 মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে, সেটা করছে। বিজিবির মধ্যে চলছে, সব জিনিসকে সাজাচ্ছে। আমি বলি, এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয়নি তো। আইজি বদলে নতুন আইজি দিয়েছে, এটা কি সংস্কার বলবেন? ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মির চিফকে বলতে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। আমি সেরকম একটা প্রশাসন চাই, সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, চোখ খুলে দেখতে পারবো, মন ভরে কথা বলতে পারবো। সেই রকম পরিবেশ চাই, সেরকম বিধান চাই, সেই রকম প্রশাসন চাই। সেটা গড়বার জন্য কি করতে হবে? কেমন পুলিশ চান বলেন? কেমন প্রশাসন চান বলেন? আমি যদি গিয়ে এই তত্ত্বাবধানে মাফ করবেন, এই অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা কি সংস্কার করতে চান বলেন? আমি জানি না ডক্টর ইউনূস কেন বললেন না। আমি কেন সংস্কার করব? সংস্কারের দাবি তো আপনাদের ছিল। আপনারা 14 দফা দিয়েছিলেন, 7 দফা দিয়েছিলেন, তারপরে 41টা দল মিলে আপনারা 31 দফা দিয়েছেন। আপনারা বলেন কি সংস্কার চান? আমি সেটা করবো, কি কিভাবে করবো সেটা করবো। উনি সেটা বলেননি, কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে, কিন্তু 31 দফা সবাই মিলে। আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই। আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি, তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন। ওই যে বিলকিস বললেন একটু আগে যে আন্না ভাই কতদিন সময় দেবেন। আরে সময় তো আমরা দিচ্ছি, তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও। এখন সেই সংস্কারের কথা যদি বলেন, এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, তারা বলছে আমাদের বেতন দেয় না, আমাদের উপরে নির্যাতন করে। তারা তাদের সংস্কার বলতে কি বোঝায়? তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার একটা সুন্দর জীবন, সেই সংস্কার যদি করতে চান কতদিন লাগবে? সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন, বিজেপিকে ডাকবেন, বসবেন, তারপরে ঠিক করবেন। আনসার যে আন্দোলন করছে, সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা বলেছেন দাবিগুলো তো ঠিক, যারা নেগোসিয়েট করছেন তারা বলছেন সমস্ত দাবি ন্যায্য, কিন্তু সেই দাবি মানব যে তার জন্য যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, মানে যে আর্থিক ব্যাপার লাগবে, সেটার জন্য তো আমরা একা একা সিদ্ধান্ত দিতে পারবো না। ওটা সংস্কার। এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবির সিরিজ মাইন্ড ফলক লেগে গেছিল, ওগুলোকে মিটাবে, তবেই তো আপনি সংস্কারের কথা বলবেন, না কি বলবেন? আমি বলি, আমার প্রস্তাব হচ্ছে, আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে দিত। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, কারণ দেশে গণতন্ত্র ছিল না, কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল। আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার গ্যারান্টি চাই। যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক। এখন কেউ যদি বলে 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, তারা যদি বলেন আমি তো পারছি না, ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে, যেটাকে 2-3 মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে, সেটা 2 বছর লাগিয়ে দিয়েছিল। এখন পুরো পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে? আপনাকে
আপনার বিউরোক্রেসি ঠিক করতে হবে, বিজেপি ঠিক করতে হবে, একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে, একই সঙ্গে জনগণের যত বড় সংকট আছে সেটা ঠিক করতে হবে। আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকার মধ্যে নিয়ে এসছে, এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না, সেটা বন্ধ করবেন কেমনি, তারও তো ব্যবস্থা রাখবে। টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে, রাজনৈতিক দলকে, এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে, তার বলতে হবে এই সংস্কার আমি চাই। আপনার যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি 6 মাসের মধ্যে করতে পারি, বলবেন দেখাবেন এইভাবে করতে পারি। নইলে যদি কেমন মনে করেন আমি বড় দল, আমি বলছি আমারই ক্ষমতার উপরে অধিকার আছে, এটা ঠিক। ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন, কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি। সেই আন্দোলনই সমাজ বদলাবার জন্য হয়েছে। সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ন্যায্যতা, জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে। সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই হবে। এটা তো সত্যি কথা। আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই, তাহলে 4 তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন? 5 তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণা আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল, কিন্তু তাই হয়েছে। এই কারণে আমার বক্তব্য হচ্ছে এখন পারলে সবাই বসেন, বসে সবাই মিলে যে 41টা দল আন্দোলন করছে তারা মিলে বসেন। আজকের প্রেক্ষিতে 31 দফা মানে কত দফা, আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি, আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই এই অবশ্য করণীয় এতদিনের মধ্যে করা যাবে, সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ। আর নইলে আলাদা আলাদা করে যদি বলেন তাহলে একজন বলবে আমি ইসলামিক দেশ চাই, একজন বলবে সেকুলার দেশ চাই, একজন বলবে ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধ করো, একজন বলবে পাকিস্তানের সাথে খাতির করো। সরকার সিদ্ধান্ত নেবে কিরকম করে, শেষ পর্যন্ত সরকার একটা এলএফও দিয়ে দেবে, সেই এলএফওর মধ্যে আপনাকে ভোট করতে হবে। এগুলো হচ্ছে আপনার বিবেচনা করে বর্তমান পরিস্থিতির উপরে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। আবেগ দিয়ে হবে না, ইমোশন দিয়ে হবে না। ওই ইমোশনের লড়াই করে জিতেছি ওই পর্যায়ে আপাতত বন্ধ করে দেশকে পুনর্গঠনের জন্য আমি মনে করি এই সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে যদি যেতে পারি